আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, নিশ্চয়ই গতকালকের এই ভিডিওটার কথা মনে আছে, যেখানে আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দেখিয়েছিলাম যে মৌলভীবাজারের কিছু ছাত্রলীগ এবং যুবলীগ মসজিদের মুসল্লিদের উপর আক্রমণ করেছিল। আক্রমণ করার পর 5 থেকে 6 জনকে আহত করেছে। কেন আক্রমণ করেছিল? দোষ একটাই ছিল, মসজিদের ইমাম সাহেব হুজুরের পক্ষ নিয়েছিল। মসজিদের ইমাম সাহেব হুজুর তিনি বয়ান করেছিল মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে, আর সেই কথাটা ছাত্রলীগ এবং যুবলীগের গায়ে সহ্য হয় নাই, যার কারণেই ওই এলাকার ওই মসজিদের কিছু মুসল্লিদের গায়ে তারা আক্রমণ করেছে। অবশেষে তারা হাসপাতালে গিয়েছে এবং আমরা পরবর্তীতে শুনতে পেয়েছি যে ইমাম সাহেব সহ মসজিদের মুসল্লি 5 জনকে তারা মামলা করেছে। তো দর্শক, নতুন করে আরেকটি ভিডিও আমাদের সামনে হাজির হলো, যেখানে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি যে মসজিদের ইমাম সাহেবের সাথে বাজে ধরনের কিছু বিহেভ করা হয়েছে। আমার মনে হয় যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। তার কথা বলবো না, আগে আমরা সেই ভিডিওটা দেখি, তারপর আমরা মূল পয়েন্টে আসব। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর আমাদের ছাত্রলীগ এবং যুবলীগের তাদের আচার আচরণগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনি এখানে ক্ষমা দিতে আপনার বক্তব্যের কথা আপনার অপরাধ কি? আমি আইনের রাষ্ট্র নিতে বাধ্য। আমি এখানে কারো কথা চিন্তা আমি সরাসরি অফিসারের বন্ধু মামলা দিতে। আপনার অপরাধ নাকি আপনি কোথেকে কেন বলছেন ওটা আমাকে বলতে হবে। আপনাকে মেসেজ কে দিছে? আপনি কার আইন বাস্তবায়ন করতেছেন ওটা বলে যান, আর না হলে আপনারা চলে যান, আমি আইনের ব্যবস্থা নেব। আপনি কার আছেন বাস্তবায়ন পেতে খুতবাতে সরকারের একটা নিয়ম নীতি আছে। আপনাকে কে মেসেজ দিছে, কারা মেসেজ দিছে এটা বলেন। সরকারের নিয়ম নীতি আছে না, যে উস্কানিমূলক কোনো ইয়ামূলক যে কোনো বক্তব্য বা খুতবাতে আপনারা দিবেন না। এটা তো শুধু আজকের মেসেজটা বলেন। আপনি কোরআন নিয়ে কোরআন মাথা নেবেন। আপনারা যে আমাদেরকে শিক্ষা দিবেন আমরা ওই শিক্ষাই তো গ্রহণ করবো। আপনার বক্তব্যে আমি আপনাদের এটাই বলতেছি যে আপনি যেহেতু এটা প্রত্যেক মসজিদে হয়েছে, এই ভিতরে আসেন। আমাদের মাঝে ইতিমধ্যে এসে বুঝতে হয়েছেন। হ্যালো 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 আমাদের মাঝে এসে বুঝতে হয়েছেন মিরেশ্বর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সংগঠক, ছাত্রলীগ যুবলীগ করার কারিগর জনাব ডাক্তার জামালউদ্দিন চৌধুরী। এখন আপনি আমাকে বলতে হবে যে প্রত্যেক মসজিদে যেহেতু এটা হয়েছে, আপনি কোরআন নিয়ে এখন কোরআন মাথা নিয়ে আপনি নির্যাতন করছেন। তো নির্যাতন জিয়াউর রহমানের কথা কর্ণ কিনলে, নির্যাতন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার কথা কর্ণ কিনলে, বঙ্গবন্ধুর কথা কিনলে গেছেন, এগুলো উত্তর দেন। যদি আপনি না জানেন তাহলে না জানলে বলবেন কিনলে আপনি আল্লাহর কাছে আপনার কাছে আমি এটার জন্য কিছু করার নাই। এখন বলছেন, এখন বক্তব্য বলছেন, মিথ্যা কথা বলিয়েন না, মিথ্যা বলিয়েন না, এখন বক্তব্য বলছেন। আমার রেকর্ড আছে। আচ্ছা সোহেল কথা বলুন। হ্যাঁ, উনি বলতে হবে ওনাকে আমি কোনো ক্ষতি করবো না, কিছু করবো না। উনি কি বলতে হবে যে কার এজেন্ট বাস্তবায়নের জন্য আজকে মসজিদে এটা আলোচনা হচ্ছে, এটা বলো। এটা বললে আপনারা লইয়ে যান। কথা বলুন। নিজে বললে কেন? নিজে বললে তো প্রত্যেক মসজিদে বলা হয়েছে না। তো আজকে প্রত্যেক মসজিদে উনি কিন্তু মাফা নাই, উনি ওটা বলেন নাই, উনি আসি বলছে আমি এই বক্তব্যের জন্য আমার কিছু করার নাই। আমি বলছি বলছেন এটা ওটা বলেন নাই, ওটা বলেন নাই, আপনি এটা বলেন নাই। আমি আল্লাহর কাছে মাফ চাই। তো অপরাধ করবেন জমিয়ে, আপনি আবার আল্লাহ কোরআন করবেন। আপনি কেন শিখবেন জীবনে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। পিপিলিকার যখন অতিরিক্ত পাখা গজায় তখনই তাদের মরণের সময় এসে পড়ে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতিরিক্ত কোনো কিছু কখনো জীবনে ভালো কিছু বয়ে আনে না, যেটা বাস্তব প্রমাণ হাজারটা আছে। আপনারা একটু আগে যেই ভিডিও ক্লিপটা দেখলেন সেখানে স্পষ্ট আপনারা দেখেছেন যে যুবলীগ এবং ছাত্রলীগের ভাইয়েরা পারে না হুজুরকে খেয়ে ফেলে। হুজুরের এত বড় সাহস কে দিল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলতে? তাদের রিয়েকশনটা দেখেছেন? মানে মনে হচ্ছে হুজুরকে মেরে ফেলবে, বারবার হাত নিয়ে যাচ্ছে মারার জন্য। রিয়েকশনটা দেখেছেন? মানে তাদের রিয়েকশন দেখে এটা বোঝা যাচ্ছে যে হুজুর মনে হয় চুরি করেছে অথবা ডাকাতি করেছে,
অথবা ফেন্সিডিল খেয়েছে, অথবা ধর্ষণ করেছে, অথবা জঘন্যতম একটি অপরাধ করেছে, যার কারণে হুজুরকে তারা এইভাবে ঘিরে ধরেছে, হুজুরকে মেরে ফেলবে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেছেন যে কত বড় নাফরমানি একটি কথা বলেছে। ইমাম সাহেব স্পষ্ট বলেছে যে আমি যদি ক্ষমা চাওয়ার হয়, ক্ষমা চাইতেই হয়, তাহলে আমি মহান রবের কাছে চাবো, আপনাদের কাছে কিসের ক্ষমা চাইবো আমি। তখন ওই যুবলীগের নেতা তিনি কিন্তু স্পষ্ট বলেছে যে জমিনে অপরাধ করেছো, আগে জমিনের মানুষের কাছে ক্ষমা চাইবা, তারপরে ওপরওয়ালার কাছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় নাফরমানি একটি কথা। মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে ওনার কাছে ক্ষমা চাইতে হবে, উনি মাফ করলে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহ। মানুষের ঈমান, আমল, আখলাক এতটুকুই নষ্ট হয়ে গেল, আমার বুঝেই আসে না। মানুষ ক্ষমতার লোভে, ক্ষমতার দাপটে, টাকা পয়সার দাপটে মানুষ এতটা অন্ধ হয়ে যায়, আগে কখনো জানতাম না। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। আমি এগুলো কি দেখলাম। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন যে তুমি যদি পৃথিবীর সকল জ্ঞান অর্জন করে ফেলো কিন্তু তোমার ভিতরে কোরআনের শিক্ষা নেই, তাহলে তুমি মূর্খ। তো সেটা এখন বর্তমানে দেখতেছি। আমার মনে হয় না যে তাদের ভিতরে কোরআনের কোনো শিক্ষা আছে, কোরআনের কোনো কালি আছে, এবং স্কুল কলেজ অর্থাৎ বাংলার কোনো জ্ঞান আছে কি না সন্দেহ আছে। যাক, আসলে সেগুলো নিয়ে কিছু বলতে চাই না, বেশি কিছু বললে তো আবার চাকরি থাকবে না, কারণ তারা তো এখন খুবই শক্তিশালী একজন লোক। তো আসলে কিছু বলার নেই, শুধু একটাই কথা বলার আছে যে মহান রবের কাছে দোয়া করতে পারি। মহান রবের কাছে দোয়া করা ছাড়া আর এখানে কিছুই করার নেই। আর বেচারা ইমাম সাহেব, তিনি তো আসলে খুব অসহায়ভাবে সেখানে দাঁড়িয়ে আছে, তার সাথে তো এখন কোনো লোক নেই, হাজারো মানুষের ভিড়ে তিনি এক অসহায় মানুষ। তো এগুলোর বিচার আমরা আল্লাহর কাছেই দিলাম, পৃথিবীর কারোর কাছে এগুলোর বিচার আমরা দিলাম না, এগুলোর বিচার দিলাম আমরা মহান রবের কাছে। মহান রব অবশ্যই এগুলোর বিচার করবে। তো দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। একটু মানুষের সামনে নেন, তাদের আচরণগুলো একটু দেখুক। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।